আল্লামা মামুনুল হক সাহেব অত্যন্ত দুঃখ করে বলেছেন, আরে অন্য ঘরানার কথা, অন্যের কথা কি বলবো, আমাদের নিজের ঘরানার নিজের দলের লোকেরাই আমাকে জিজ্ঞেস করার সময় পায় নাই, ফুরসত নেই, একটা বিরোধিতা করে ফেলেছে, মন্তব্য করে ফেলেছে। মানে আমাদের সমাজে বর্তমানে এমন হয়েছে যে আমরা একদল আলেম বা আরেক দল বা নিজের ঘরানার লোকদেরকে বিরোধিতা করার জন্য আমরা বিরোধিতা করছি। আসলে অধৌ ইসলাহ সংশোধন বা কাউকে দৃষ্টি আকর্ষণ করার আজকে সুন্দর মন মানসিকতা আজকে আমাদের আলেমদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কি করবে? আল্লামা মামুনুল হক সাহেব একটা বিষয় আলোচনা করেছিলেন। এখন সেই আলোচনাটা কি আদৌ তিনি কোন অর্থে বলেছেন বা পুরাটা কি বলেছেন, কেন বলেছেন, এইটা না শুনে ও একই ঘরানার আরেকজন সিনিয়র আলম তার তীব্র সমালোচনা করেছেন। তিনি অত্যন্ত কষ্ট পেয়ে বলছেন যে আমাদের ঘরানার লোকে আমাকে জিজ্ঞেস করা ফুরসত পায় না, তাহলে অন্য ঘরানার যে বিরোধিতাগুলো সেগুলো তো আরো কত কঠোরভাবে যাচাই বাছাই ছাড়াই আমরা করছি বা করতেছি। আপনি দেখেন গতকালকে দেওবক মাদ্রাসায় তুমুল আন্দোলন, তুমুল ঝগড়া, নারায়ণগঞ্জের একটা মাদ্রাসা, ফাটাফাটি অবস্থা, শিক্ষক বরখাস্ত হচ্ছে, ছাত্ররা আন্দোলন নেমে যাচ্ছে এবং এলাকার সবচেয়ে বড় যে নেতা জাকির খান ভাই তিনি চলে আসছে। মানে এর মধ্যে আবার দোষ চাপিয়ে দিচ্ছে অন্য ঘরানার লোকদের উপরে, অথচ নিজেদের ভিতরে এই দুই গ্রুপের কোন দল। আস্তে দেখেন আলেমদের অস্তিত্বহীনতা কোথায় চলে গিয়েছে। যেখানে আজকে বিশ্বমঞ্চে কোরআনের আয়াত দ্বারা বিভিন্ন দেশ মেসেজ দিচ্ছে, যেখানে স্কলাররা কাজ করছে রাত দিন কিভাবে উম্মায়ের ঐক্য এবং উম্মায়ের ভালোবাসা আদায় করা যায়, সেখানে এক একজন গিবত শেকায়েতের সেন্টার খুলে বসছে। সেদিন তো দেখলাম এক সেমিনারে একজন আলেম বয়োজ্যেষ্ঠ তিনি ভিন্ন মতালম্বী আরেকটা ইসলামিক দলকে কয়েকজনকে জবাই করে দিলে নাকি সব ঠিক হয়ে যাবে, এভাবে বুক ফুলিয়ে বক্তব্য দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং প্রকাশ্যে আজকে আমাদের ফেসবুকে এক দল আরেক দলের প্রতি প্রকাশ্যে আপনার ওপেন চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে বহস মোবাহালা, হ্যাঁ বউ তালাক হয়ে যাচ্ছে, কেউ তো নিজের গলায় নিজেই জুতার মালা পড়ে নিচ্ছে, আরেকজনকে পড়ায় দিচ্ছে। আজকে সাধারণ মানুষ আমাদেরকে বলছে, ওই দিন আমাকে একজন ভাই বলছে সাধারণ মানুষ যে দেখবেন কয়েক বছরের ভিতরে হুজুরদের মধ্যে তীব্র এক মারামারি লাগবে। আমি বললাম ভাই মারামারি অলরেডি লেগে গিয়েছে। আজকে যদি সোশ্যাল মিডিয়াতে পাবলিক ফিগার হাই প্রোফাইল আলেমদের পোস্ট প্রোফাইল থেকে যদি একজন একজনকে গিবত করে, শেকায়াত করে, অ্যাটাক করে, এভাবে জুতার মালা পড়াবে, হত্যার হুমকি দেওয়া বা গিবত শেকায়াত সেন্টার খুলে বসে, আরে ভাই ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে জনপ্রকাশ্যে কল্যাণমূলক মাসালা, কল্যাণমূলক দ্বীনের আলোচনা না করে, এই সমস্ত আলোচনা করে আজকে একদল আরেকজনকে দোষ চাপিয়ে দিয়ে সমাজের মধ্যে যে বিভ্রান্তি আর সাধারণ মানুষের হৃদয় থেকে আলেমদের মহাব্বত আর আস্থা বিশ্বাস যেভাবে তারা দূর করে দিচ্ছে, আগামীতে সত্যি একটা কঠিন সংকট বাংলাদেশে ইসলামের জন্য যদি তৈরি হয়, এর জন্য একদল ফিতনাবাজ আলেমরাই দায়ী থাকবে। তাদের ফিতনাবাজিতে এবং এই ফিতনাবাজ আলেম সব জায়গায় সব মুহূর্তে সব অবস্থায় আছে। আমরা বলবো ভাই দ্বীনের কল্যাণে, উম্মাহের কল্যাণে অনেক বিষয়গুলো নিজেদের মধ্যে বসে সংশোধন করা উচিত। পাবলিক প্লেসে ছড়িয়ে দেওয়া, মাখামাখি করা বা যত ঢিল মারবেন ততই দুর্গন্ধ ছড়াবে। কিন্তু দিন শেষে একজন যারা সাধারণ আম মুসলমান দিন শিখতে চায়, আলেমদেরকে ভালোবাসে, বেশি মাখামাখি দলাদলি তারা বুঝে না, ছোটখাটো ইখতিলাফি ফিকহি গভীরতা যাদের ভিতরে নাই, তাদেরকে আপনি কি মেসেজ দিচ্ছেন এই ঝগড়ার মাধ্যমে? আজকে মামুনুল হক সাহেব পর্যন্ত আফসোস করে বলে অন্য ঘরানার কথা কি বলবো, আমার ঘরানার লোক আমাকে জিজ্ঞেস করার ফুরসত পায় না, তাহলে অন্য ঘরানার প্রতি তারা কতটা ইনসাফ করবে? এই জন্য ভাই আমরা যেই মতলব্বী, যেই আদর্শ, যেই মাযহাব, যেই মাসলাক, যেই মানহাজ আল্লাহর রাস্তে অনলাইনে এভাবে আলেমরা কাদা ছোড়াছুড়ি না করে, ওপেনলি একজন আরেকজনকে এভাবে হেনস্থা না করে নিজেদের মধ্যে পারলে বসে সংশোধন করেন, আর না হলে দ্বীনের কল্যাণ হবে, উম্মায়ের কল্যাণ হবে, এমন বিষয় নিয়ে আলোচনা করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। স্কুলে পরীক্ষা চলছে, এমন সময় প্রধান শিক্ষক মদ খেয়ে স্কুলে এসে মাতলামি শুরু করে দিয়েছে। আপনি চিন্তা করেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলো এই জাতির রাহাবার, পিতামাতার সমান মর্যাদাময়, আর প্রধান শিক্ষক যদি মদ খায়া স্কুলে এসে পাগলামি করে, পরীক্ষার্থীদের মধ্যে কি অবস্থা হয়, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু সিরাজগঞ্জে না ভাই, এই দৃশ্য তো সোশ্যাল মিডিয়া আসছে। আজকে অনেক স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল ড্রেস পরে এখনো বাসায় যায় নাই, প্রতিষ্ঠান থেকে বের হয়ে সিগারেট খাচ্ছে। ইভেন মেয়েরা পর্যন্ত এখন রাস্তায় ওপেনলি তারা সিগারেট খাচ্ছে, মাদকতা আসক্ত হয়ে গিয়েছে। এটা কোন শিক্ষা ব্যবস্থায় আমরা পড়ে গেলাম? কোন দিকে আমাদের এই জাতি যাচ্ছে? এই জন্য ভাই একটা মেসেজ, আমাদের শিক্ষককে যেমন আদর্শ শিক্ষক হতে হবে, ঠিক তেমনি আমাদের শিক্ষায় পাঠ্যপুস্তকে আল্লাহর দ্বীনকে প্রবেশ করাতে হবে। ইসলাম কি জিনিস, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর ভয় যদি আপনি শিক্ষার্থীদের অন্তরে না প্রবেশ করতে পারেন, তাহলে এই শিক্ষার্থীরাই আগামীতে
দেশের সন্ত্রাস, সুদখোর, ঘুষখোর এবং দুর্নীতিবাজ হবে। একটা দেশের প্রধান শত্রু হলো দুর্নীতি, সুদ, ঘুষ। আপনি দেখেন আজকে অনেক ইউনিভার্সিটি, অনেক কলেজ, অনেক স্কুল, ছেলেমেয়েরা ওপেনলি সিগারেট খাচ্ছে, মাদকাসক্ত, বিভিন্নভাবে তারা বিভিন্ন অবৈধ কাজে জড়িত হয়ে যাচ্ছে, অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে শুধু পড়াশোনা, প্রশ্ন আর খালি এ প্লাস আর খালি আপনার গাইড আর বইয়ের মধ্যে, কিন্তু শিক্ষা হলো মানুষের অন্তরকে বিকশিত করে, অন্ধকারকে দূর করে। সবচেয়ে বড় উত্তম শিক্ষক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসেবে। আর এই জন্য শিক্ষা ব্যবস্থায় সর্বপ্রথম যেই শিক্ষকের আদর্শ থাকার দরকার তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা শিক্ষককে নবীজির আদর্শের ট্রেনিং দেওয়া, আর প্রত্যেকটা শিক্ষকের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে পাঠ্যপুস্তকে ইনক্লুড করার পাশাপাশি তাদেরকে রাসূল সেরা শিক্ষকের আদর্শ গুণাবলীগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া, চর্চা করা। তাহলে আমাদের ছেলে মেয়েগুলো আগামী দিনে প্রকৃতি শিক্ষিত হবে। নতুবা এই বই পুস্তকের শিক্ষা দিয়ে কখনো এই জাতিকে আপনি পরিবর্তন করতে পারবেন না। যে বই পুস্তকে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভিন্ন নাস্তিক মুরতাদের গল্প, কল্প কাহিনী ইতি বছর পর্যন্ত আমরা দেখে আসছি। এখন কি হচ্ছে আমি জানি না। ইসলামী সুশিক্ষা ছাড়া কেউ পরিবর্তন হতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। লন্ডনের আয়েশি জীবন ছেড়ে ঢাকার রাস্তায় পিঠা বিক্রি করছেন আমাদের আরেকজন পরিচিত জনপ্রিয় মুফাসসির মুস্তাফিজুর রহমানী ভাই, যিনি লন্ডনের আয়েশি জীবনের ইসলামের খেদমতের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা ছেড়ে দিয়ে তিনি উপলব্ধি করলেন যে বাংলাদেশের এই জনদরিদ্র মুসলমানদের খেদমতে তাকে দেওয়ার মতো অনেক কিছু আছে। এবং মুস্তাফিজুর রহমান ভাই ঢাকার রাস্তায় শুধু পিঠা বিক্রি করছে না, বিভিন্ন বোনদের, বিভিন্ন ভাইদের, বিভিন্ন বয়স্ক মানুষদের তাদের ব্যবসার মধ্যে পুঁজি লাগিয়ে এস্টাবলিশ করে দিচ্ছেন। এই সমস্ত খবর তো মিডিয়াতে আপনাকে বলবে না। উম্মাহের দরদি আলেমরা যে খেদমত করছেন, শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যে খেদমত করেছেন, অন্য দেশ হলে এতদিনে শুধু জাতীয় পুরস্কার না, নোবেল প্রাইজ দেওয়ার জন্য আবেদন করত। অথচ আমাদের দেশে প্রতি বছর যে স্বাধীনতা সম্মাননা, জাতীয় পুরস্কার দেওয়া হয় জাতির খেদমতে এবং কৃতিত্বে, আজকে এই পর্যন্ত কোনো আলেমদেরকে এভাবে সম্মাননা দেওয়া হয় নাই। ঠিক একইভাবে হাসানা ফাউন্ডেশন, মিজানুর রহমান আজহারী ভাই, অথচ ঠুনকো একটা কোনো অভিনেত্রীর কোনো একটা যদি জামাই মারা যায়, ব্যাপার ডিভোর্স হয়, মিডিয়া দেখবেন একেবারে তুলপাড় করে ফেলে। কিন্তু উম্মাহের আসল দরদি যারা, মুস্তাফিজুর রহমানী ভাই সহ তার রহমানী ফাউন্ডেশনের মাধ্যমে এরকম আলেম ওলামারা যেভাবে খেদমত করছে, এগুলি মিডিয়াতে আসবে না। কারণ মিডিয়াতে আসলে তো মানুষ আলেমদেরকে আরো শ্রদ্ধা করবে, আলেমদের আরো অনুসারী হয়ে যাবে। এজন্য আমাকেই বলতে হচ্ছে, এই খেদমত থেকে আপনারা শিখেন যে আলেমরা কিভাবে উম্মাহের দরদি। এবং আরো অনেক যারা আছি আমরা আলেম ওলামা, আমাদের জন্য আরেকটা মেসেজ, শুধুমাত্র মসজিদের মিম্বর অথবা ওয়াজের ময়দানের স্টেজেই আমাদের জন্য দাওয়াতি কাজ না হয়। দাওয়াতি কাজ হবে স্ট্রেট দাওয়া, স্ট্রেট দাওয়া, যেটা রহমানী ভাই লন্ডনে দেখে এসেছেন, আমাকে বলেছেন। এবং বিভিন্ন ইউরোপের উম্মাহের জন্য বিভিন্ন দেশে উন্নত কালচারে, উন্নত দেশে যে দাওয়াতি কাজ হয়, একেবারেই রাস্তা টু রাস্তা, দোকান টু দোকান, সমাজ টু সমাজ মানুষকে দাওয়াতি কাজ করা হয়। এভাবে রহমানী ভাইদের মতো সমস্ত আলেম ওলামারা যদি আমরা এভাবে উম্মাহের দরদি হয়ে সমাজ সংস্কারের কাজ করতাম, আগামীতে আমাদের বাংলাদেশের মানুষগুলোর দিন শিক্ষার পরিবর্তনে একটা বিপ্লব ঘটে যেত। এবং মজার বিষয় হলো, আমাদের যেই মিডিয়া ভাইগুলো রয়েছে, আমাদের যে গতানুগতিক যে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, তারা যদি আলেমদের এই ভালো কাজগুলো ফোকাস করতো, আরো অনেক আলেমরা ময়দানে নামতো এবং জনসমর্থে এবং জনগণ এই আলেমদেরকে আরো অর্থনৈতিক হোক, শ্রম দিয়ে হোক সহযোগিতা করতো। তাই তো বলছি, রহমানী ভাই তার আয়েশি জীবন লন্ডনের জীবন ছেড়ে এখন ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন উম্মাহের খেদমতে। ভাইয়ের এই পরিবর্তন এবং তার ইচ্ছা আকাঙ্ক্ষা দেখে আলহামদুলিল্লাহ আমাদের অনেক আলেম ভাইরা তারাও উজ্জীবিত হয়ে কাজ করছেন আলহামদুলিল্লাহ, এবং বিভিন্ন ফাউন্ডেশন হয়ে কাজ করছে। আমি নিজেও একটা ফাউন্ডেশনের হয়ে কাজ করছি, কিন্তু সকল কিছু তো আমরা বলি না বা আমরা প্রচার করি না। আর বলে লাভ কি? আমাদের কাজগুলো হলো আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। আলহামদুলিল্লাহ দাওয়াতি এই কাজগুলো ওয়াজের মাঠে যেমন চলবে, ময়দানে যেমন চলবে, স্ট্রেট দেওয়া রোডে ঘাটে সমাজে সেভাবে ছোট পরিসর হোক বড় পরিসর হোক চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা খেদমতকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন।